নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চার্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা একজন জাতকের তার নিঃসঙ্গতা, তার বিবাহিত জীবন, কর্মজীবন, এই সমস্ত ব্যাপারগুলিকে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা তার নিঃসঙ্গতা নিয়ে আমরা একটু যদি দেখি, তো সেখানে দেখব কি যে তার এই চারটির ক্ষেত্রে এখানে মকর লগ্ন এবং লগ্নতেই আমরা দেখতে পাচ্ছি শনি অবস্থান করছে এবং রবি হচ্ছে পিতার কারকতা দেয় আর চন্দ্র হচ্ছে মাতার কারকতা দেয়। তো এই দুটোই গ্রহকেই আমরা দেখতে পাচ্ছি কি যে একটি ঘর ষষ্ঠে অবস্থান করছে রবি, আর একটি গ্রহ চন্দ্র যেটি দ্বাদশে অবস্থান করছে। অতএব পিতা যে কারকতা দেয় রবি, মাতার কারকতা দেয় চন্দ্র, এরা দুস্থানে অবস্থান করছে এবং এবং চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি কি যে রাহুর সাথে সহাবস্থান করছে, আর রবিকে আমরা দেখতে পাচ্ছি কেতুর সঙ্গে সহাবস্থান করছে এবং সেখানে অবশ্যই রাহুর একটা দৃষ্টি আমরা পড়েছি রবির উপর। তো রবি চন্দ্র দুস্থানে অবস্থান করছে এবং নৈসর্গিক যে পাপক গ্রহ তাদের সঙ্গে সহাবস্থান করছে। এবং রবিকে আমরা যদি দেখি যে নাক্ষত্রিকভাবেও সেখানেও কিন্তু সেই আদ্রা নক্ষত্র অবস্থান করছে। তো এরকম রবিচন্দ্র যখন এই ধরনের একটা অবস্থায় থাকে কারো চার্টে, যে খুব পীড়িত অবস্থায় থাকে, তখন তার পিতামাতাকে কিন্তু অনেক আগেই তাকে হারাতে হয়। এই জাতকের ক্ষেত্রে সেটি ঘটেছিল যে পিতামাতা হারা হয়ে নিঃসঙ্গ অবস্থায় সে জীবনযাপন করছে। এবং লগ্নে শনি থাকার জন্য কি হয় যে অন্যরা ওর থেকে দ্রুতগতিতে এগিয়ে যাবে, একসঙ্গে যাত্রা শুরু করলেও ওর পৌঁছতে অনেক দেরি হবে বিভিন্ন ক্ষেত্রে, যেহেতু লগ্নে আছে। এবার আমরা চলে আসব এই জাতকের কর্মজীবন নিয়ে আমরা চলে আসব। কর্মজীবনের ক্ষেত্রে আমাদের দশম ভাবটিকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে। তো দশম ঘর এখানে আমাদের তুলা রাশিতে পড়েছে। তো তুলা রাশিতে দশম ঘর পড়েছে। তুলা রাশি এর অধিপতি শুক্র এবং সে অশ্লেষা নক্ষত্রে আছে। তো সেই হিসেবে আমরা এই অশ্লেষা নক্ষত্রে থাকার কারণে তার অধিপতি যেহেতু আমাদের বুধ, তো সেই বুধকে আমরা দেখতে পাচ্ছি কি যে সে ষষ্ঠে অবস্থান করে আছে। তো সেই হিসেবে আমাদের দশম সাপেক্ষে আমাদের ষষ্ঠের একটা কানেকশান আমরা এখানে লক্ষ্য করছি এবং নবম ভাবের কানেকশান, কারণ এই বুধ নবম ভাবের অধিপতি। তো দশম সাপেক্ষে যখন ষষ্ঠের কানেকশান থাকে তখন সে অন্যের অধীনে কাজ করবে। যেহেতু নবম ঘর এখানে চলে আসছে, তো সেক্ষেত্রে তার অন্যের অধীনে কাজ করার সঙ্গে তার ভাগ্যেরও সহায়তা পাবে। এবার প্রশ্ন হচ্ছে, দশম ঘরের যে অধিপতি শুক্র সে তো সপ্তমে বসে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যেহেতু বুধ এখানে ষষ্ঠ ঘর এবং নবম ঘরের সঙ্গে সংযোগ তৈরি করেছে, সেই হিসেবে কিন্তু সেই কানেকশানটি কিন্তু ভাগ্যের সহায়তা যেহেতু পাচ্ছে, তো ওইটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশি। দশম ঘরের অধিপতি যেহেতু সপ্তমে বসে আছে, কখনো কখনো নিজের মধ্যে এই ধরনের একটা বিজনেস করার প্রবণতা থাকবে, কিন্তু তার যেটুকু যা উন্নতি হবে সেটা কিন্তু অন্যের অধীনে কাজ করলে। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে দশম ঘরের অধিপতি শুক্র, তাকে আমরা দেখতে পাচ্ছি বুধের নক্ষত্রে আছে। বুধ এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে রাহুর দ্বারা দৃষ্ট হয়েছে বুধ। তো ফলে তার কর্ম পরিবর্তনের একটা যোগ আছে, কারণ কর্মভাবের সঙ্গে যখন রাহুর সংযোগ হয় বা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে, যখনই কর্মক্ষেত্রে সে সিদ্ধান্তহীনতায় ভুগবে তখন কিন্তু সে কর্ম চেঞ্জ করবে।
তো বিভিন্ন সময় বিভিন্ন কর্মে যুক্ত থাকার একটা প্রবণতা থাকবে এবং একটা পরিষেবা দেওয়ার কাজের সঙ্গে সে যুক্ত থাকবে, নাগরিক পরিষেবা যেটাকে আমরা বলি, এবং সেখানে তার বাচনভঙ্গি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা নেতৃত্বের একটা ব্যাপারও কিন্তু এখানে লক্ষ্য করা যাবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে দশম ঘরের যে অধিপতি শুক্রকে আমরা দেখতে পাচ্ছি কি যে সে বৃহস্পতির সঙ্গে বসে আছে, মঙ্গলের সঙ্গে বসে আছে। বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি কি সে তৃতীয় ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি। তো অতএব এখানে যেহেতু বৃহস্পতি এবং মঙ্গলের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে, বৃহস্পতি কিন্তু এখানে দেখা যায় কি যে পরিষেবা দেওয়ার কাজের সঙ্গে যুক্ত করায়, আর মঙ্গল এখানে কিন্তু একটা লিডারশিপ দেয়, যে সে হয়তো কোনো জায়গায় ম্যানেজারই করছে, কোনো জায়গায় হয়তো দেখা গেল কি যে তার আন্ডারে কিছু দ্রব্য আছে যেগুলি বিক্রি করার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে কোম্পানি, তো সেখানেও বোঝানোর একটা ব্যাপার থাকে। তো এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এই জাতককে বিভিন্ন সময় যুক্ত থাকতে দেখা গেছে, অন্যের অধীনে কাজ করা এবং সেখানে পরিষেবা দেওয়া, নাগরিক পরিষেবা, সেই কাজের সঙ্গে যুক্ত তো তাকে থাকতে হয়েছে এবং কর্ম সে নিয়মিত পরিবর্তন করেছে। এবার আমরা চলে আসবো তার বিবাহিত যে বৈবাহিক যে অবস্থা সেটা কেমন হবে, বা আদৌ তার যেটা প্রশ্ন যে তার দেরি হবে কি হবে না, এই ধরনের যে প্রশ্নগুলো আসছে। তো এখানে আমরা বিয়ের ক্ষেত্রে আমরা জানি যে সপ্তম ভাবটিকে আমরা দেখব। সপ্তম ভাবের যে অধিপতি, সেই অধিপতি চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি দ্বাদশে অবস্থান করছে, রাহুর সাথে অবস্থান করছে, এবং সপ্তম ভাবে দেখা যাচ্ছে শুক্র অবস্থান করছে এবং সেই শুক্রের উপর শনির একটা দৃষ্টি পড়েছে। তো ফলে শুক্র শনির মধ্যে কিন্তু একটা সংযোগ তৈরি হওয়ার ফলে এবং শনি এখানে বক্রী অবস্থায় আছে, তো তার বিবাহ হতে একটু দেরি হবে, লেট ম্যারেজের চার্ট এটি। এবং এখানে চন্দ্র যেহেতু রাহুর নক্ষত্রে আছে, অনেক সময় যোগাযোগ তৈরি হওয়ার পরেও কিন্তু কেটে যাওয়ার একটা ব্যাপার থাকছে। চন্দ্র যেহেতু রাহুর সঙ্গে অবস্থান করছে, রাহু কিন্তু যোগাযোগ আনে, কিন্তু রাহু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সপ্তম ঘরের যে অধিপতি চন্দ্র, যে কিন্তু পরিবর্তনের কথা বলে। তো সেই চন্দ্র যখন রাহুর সঙ্গে একটা দুস্থানে গিয়ে একত্রিত হয়েছে, তখন দেখা যেতে পারে যে বিভিন্ন যোগাযোগগুলি কিন্তু আসার পরও কেটে যেতে পারে এবং তার বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু দেরি হবে। এবং সবচেয়ে যেটি বড় কথা, এখানে একটা মাঙ্গলিক যোগ আমরা দেখতে পাচ্ছি, মাঙ্গলিক যোগ থাকলে বিবাহ হতে একটু দেরি হয়। সপ্তমে মঙ্গল আছে, যদিও এখানে বৃহস্পতি এবং শুক্রের মতো দুটি পজিটিভ গ্রহকে আমরা দেখতে পাচ্ছি। মাঙ্গলিক যোগের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে যখন দেখা যায় যে মাঙ্গলিক যোগ তৈরি করলো, বিভিন্ন ঘরে অবস্থান করলে তো মাঙ্গলিক যোগ হয়, লগ্ন সাপেক্ষে মঙ্গলের অবস্থান। তো সেখানে যদি আমরা দেখি যে নৈসর্গিক যে শুভ গ্রহ যারা, তারা যদি অবস্থান করে এই মঙ্গলের সঙ্গে, তখন মাঙ্গলিক যুগের যে ক্ষতিকারক প্রভাবটা সেটা অবশ্যই কিছুটা হলেও হ্রাস পেয়ে যায়। একদিকে হ্রাস পেয়েছে, আবার অন্যদিকে শনি এসে দৃষ্টি দেওয়ার ফলে মাঙ্গলিক যুগের প্রভাবটা কিন্তু বেড়ে গেছে। তাহলে আমাদের যে কানেকশানগুলি আমরা কখনো যদি দেখি যে মাঙ্গলিক যোগ আছে, সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে থেকে -1 পাচ্ছি, আবার যখন দেখা যাচ্ছে কি কোনো পজিটিভ গ্রহের সঙ্গে অবস্থান করছে তখন আমরা +1 দিয়ে দিচ্ছি, আবার যখন দেখা যাচ্ছে শনি মঙ্গলের কানেকশান আসছে তখন আবার -1 যুক্ত হয়ে যাচ্ছে। তো এই করতে করতে আমরা দেখতে পাচ্ছি -2 আর এখানে +1, তার মানে এখানে -1 অবশিষ্ট থাকছে। তো এই যে জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে। অতএব মাঙ্গলিক যুগের তার ক্ষতিকারক প্রভাবটা তাকে পেতে হবে, কারণ আমরা প্লাস মাইনাস করে যখন পজিটিভ কোনো কানেকশান আসছে তখন যেমন সংখ্যা প্লাস যুক্ত হচ্ছে পয়েন্ট, যখন আবার নেগেটিভ কোনো কানেকশান তৈরি হচ্ছে তখন মাইনাস হয়ে যাচ্ছে। তো এরকম মাইনাস প্লাস হতে হতে শেষে আমাদের দেখতে হবে কি যে তার ব্যালেন্স কী থাকছে, মাইনাসের দিকে না প্লাসের দিকে, সেই অনুযায়ী সে কিন্তু রেজাল্ট পাবে। আমরা অনেক সময় কোনো একটা জিনিসকে দেখি একটা বিচার বলে দিই যে মাঙ্গলিক যোগ, অতএব এরকম সমস্যা হবে, প্লাস শনি এখানে দৃষ্টি দিয়েছে, ডাবল মাঙ্গলিক হয়ে গেছে, এর জীবনে মাঙ্গলিক যোগের যে ক্ষতিকারক প্রভাব সেটা অনেক বেশি তাকে ভুগতে হবে। কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে কি যে বৃহস্পতি শুক্রের মতো কিন্তু গ্রহ অবস্থান করছে, তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা কিন্তু হালকা হবে। অতএব যেটা ভাবা হচ্ছে মাঙ্গলিক যুগের ক্ষেত্রে সেই অতটা ভয়াবহতা নাও আসতে পারে এই চার্টের ক্ষেত্রে।
তো আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।